আমি ৬ নং সরাইল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর মেম্বার। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা মাস্টার রোড নামে পরিচিত। দীর্ঘ ৪০ বছর যাবত এই রাস্তাটি অকাজও। এখন মাটির উপর আমি মেম্বার হওয়ার পর থেকে মাস্টার রোডটি কর্মসূচির কাজের মাধ্যমে সংস্কার করি সোলিং হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তাটা সোলিং হয় নাই, মাত্র ৪০০ ফিট রাস্তা সোলিং হয়েছে। ২ থেকে ৩ হাজার পরিবার বাস করে। বর্ষা মৌসুমে ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা যেতে অতি কষ্ট, যেহেতু রাস্তাটা মাটির সংস্কার করার পরে থাকে না, বর্ষাকালে জোয়ারের পানিতে রাস্তাটা ভেসে যায়। তাই আমি বারবার বিভিন্ন উদ্যোগ ইউনিট সাহেব সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলজিডির কাছে বারবার ধর্ণা দিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের বর্ষা আসলে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম দিকে লোক পূর্ব দিকে যেতে পারে না, পূর্ব দিকে পশ্চিম দিকে আসতে পারে না। টোটালি আমাদের এখানে এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় রাস্তায়, আপনারা দেখেন এত বড় বড় আপনার গাঁথা তৈরি হয়, এই কারণে মানুষ যাতায়াত করতে পারে না। একটা লোক খালি পায়ে হাঁটে যাওয়ার মতো আমাদের এখানে ব্যবস্থা নেই। এবং এখানে কিছুদিন আগে আমার এই যে অল্প কয়েকদিন আগে আমার পাশের বাসার এক প্রেগনেন্ট মহিলা, উনি যাওয়ার সময় এখান থেকে খালে পড়ে যায়। এটা আটকে গেছে। এখন এই ৪ জন মিলে আপনার কয়েকদিন মানুষের ঠেলি উঠাই দিছে। এই যেমন রাতের কালে আপনার রুগী নিয়ে আসলে রুগী সুদানে এখন পাশে পুকুর আছে, পুকুরের ভিতরে অনেক সময় রুগী সুদান ফটে যায়। তো অনেক সময় কি আর মানুষ কি সবসময় কি আর থাকেনি, রুগী চলতে কষ্ট, মানুষ চলতে কষ্ট। আমি অন্তত মাস্টার ভাড়া এই রোড আমরা কত কষ্ট করি, রাইতে বিরাইতে রুগী নিয়ে অসুস্থ হইয়া একটা গাড়ি পাইতেছি না নেওয়ার জন্য। অনেক একটা রুগী নেওয়ার জন্য একটা গাড়ি আইছে, কিন্তু গাড়িটা এখন আটকে গেছে। ১০ জন মিলে গাড়িটা পিছনে নিতে না সামনে নিতে না, গাড়িটা এখন আটকে নেওয়া অবস্থা আছে। এলো আমাদের পরিস্থিতি। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে অনেকই করছি, অনেক মিনতি করছি, কেউ আমাদের সাড়া দেয়নি। দিকে সমস্যা, আমাদের কোনো হাঁটার চলার কোনো সুযোগ সুবিধা নাই। আমরা বাড়িতে যখন পানি বন্দির মতো যে মানুষ থাকে এভাবে আমরা বন্দি আছি। এখন আমরা চাই আমাদের এই রোডটা হোক, আমরা আমরা আমাদের এই রোডটা আমরা দ্রুতভাবে হোক। আমরা বহুত চলাফেরার মধ্যে বহুত আমরা বিভ্রান্তির মধ্যে আছি এবং বহুত কষ্টে আছি আমরা।